এই খাবারটি যদি আপনি আপনার বাচ্চাকে রান্না করে খাওয়ান, বাচ্চা তো মজা করে খাবেই, একই সাথে বাচ্চার দ্রুত ওজন বাড়াবে, উচ্চতা বাড়াবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি একটি নুডলসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে নুডলস রান্না করে আপনারা 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এজন্য প্রথমেই চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ফুটিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস। আমি এখানে এগ নুডলস ব্যবহার করেছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত এখানে সেই নুডলসই নিয়ে নেবেন। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে নুডলসগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই তো আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এরকম একটি ছাঁকনির সাহায্যে নুডলসগুলোকে এই ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো আমি নুডলসগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি, বাটার, অলিভ অয়েল অথবা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ, আর একই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সবজি হিসেবে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর কুচি আর এতটুকু পরিমাণে আলু কুচি। আমি গ্রেটার দিয়ে সবজিগুলোকে বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন হচ্ছে চুলার আঁচ লোতে রেখে এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়। প্রিয় দর্শক, নুডলস যেহেতু একটি কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, তাই এই নুডলস বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। আর গাজর তো বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সবজি, যা বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। কারণ গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং পটাশিয়াম। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে মোটামুটি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন বুঝে পানির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। এখন হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা যতটুকু পরিমাণে খেতে পারবে আমি ঠিক ততটুকু পরিমাণে নুডলস এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নুডলস এবং সবজিগুলো বেশ আরও কিছুটা ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিলে বাচ্চারা খুব সহজেই এটা খেতে পারবে। এই তো আমার নুডলস এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করব মুরগির ডিম। এজন্য আমি এখানে একটি মুরগির ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার ফলে এই নুডলস হাই প্রোটিন সমৃদ্ধ হয়েছে, এ কারণে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে। দর্শক, আপনারা যদি 6 মাসের পর থেকে বাচ্চাকে নুডলস খাওয়াতে চান, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আপনারা ডিমটা দিবেন না, আর এই পর্যায়ে এসে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন, যাতে করে বাচ্চা খুব সহজেই গিলতে পারে। আমার বাচ্চা যেহেতু বড়, তাই আমি নুডলসটাকে ম্যাশ করলাম না, ঠিক এরকম একটু আধ ভাঙা অবস্থায় রেখে দিলাম। আর নুডলসের টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি কিছুটা পরিমাণে নুডলসের মশলা। আপনারা এই নুডলসের মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবেন। ঘরে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে নুডলসের মশলা তৈরি করতে পারবেন। আর সেই রেসিপিটি আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ এই নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা দেয়া থাকে সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই তো দর্শক, আমার নুডলস কিন্তু রান্না হয়ে গেছে। আমি নুডলসটাকে ঠিক এরকম একটু লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
আর এতেও তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ, পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি নুডলসের রেসিপি। বাচ্চা যদি এখান থেকে অল্প পরিমাণেও খায়, বাচ্চার সারা দিনের প্রায় 90% পুষ্টির চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে এই খাবারটি থেকে। আর বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, উচ্চতা বাড়াবে এবং মেধার বিকাশ করতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নতুন নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।